সূরা বাকারা এর ৬২ নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, ১ নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু এবং যারা ইহুদি, ওয়ান নাসারা এবং যারা খ্রিস্টান, ওয়াসাবিঈন এবং যারা অগ্নি পূজারক অথবা যারা তারকা পূজারক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ প্রকার লোক, ইহুদি, নাসারা এবং অগ্নি পূজারক, এরা হচ্ছে আল্লাহর কাছে মুশরিক। এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সাথে ঈমানদারদেরকে কেন উল্লেখ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে না বলে শুধুমাত্র ইহুদি, খ্রিস্টান এবং সাবিঈনদের বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকেও উল্লেখ করেছেন। কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার ভঙ্গিতে কথাটা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকেও এর মধ্যে শামিল করেছেন, যাতে করে ঈমানদার ব্যক্তিরা আরেকটু সতর্ক হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি, খ্রিস্টান এবং সাবিঈনদের সাথে ঈমানদারদেরকেও উল্লেখ করে বলে দিয়েছেন, ও ৪ প্রকার লোকেরা শোনো, তোমরা যদি ২ প্রকার আমল করতে পারো, ২টা কাজ যদি তোমরা করতে পারো, ২টা শর্ত যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে আমি তোমাকে ২ প্রকার উপকার এবং উপহার দান করব। সুবহানাল্লাহ। এখানে আল্লাযীনা আমানু, আমানু বলতে যারা ঈমানদার, ঈমান এনেছে, আমরা তাদেরকে বুঝি যারা আমাদের কলিজার টুকরা নবীর উপর ঈমান এনেছে, ইসলামের প্রতি ঈমান এনেছে, আমাদের নবীর উম্মত বলে যারা গণ্য হয়েছে, যারা বিবেচিত হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে। আর হাদু শব্দ দ্বারা আল্লাহ তাআলা ইহুদিদেরকে বুঝিয়েছেন। আর ইহুদি হচ্ছে কারা? ইহুদিদের সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ তাদের নাম সম্পর্কে অনেক মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল ইয়াহুদ, আর তার বংশ থেকেই যেহেতু এরা এসেছে, এই জন্য তাদেরকে ইয়াহুদি বলা হয়। আবার মুফাসসিরিনেরা রেখেছেন ইয়াহুদি শব্দের মানে হচ্ছে তওবাকারী, যারা ওই সময় মূসা আলাইহিস সালামের সময় যারা ওই সময়ে যারা খ্রিস্টান, ওই সময় যারা বিভিন্ন প্রকার মূর্তি পূজা থেকে এবং বিভিন্ন প্রকার শিরক থেকে তওবা করে আল্লাহর দ্বীনের মধ্যে ফিরে এসে তাওরাতের অনুসরণ করেছিল, তাদেরকে ইয়াহুদি বলা হয়। আর নাসারা শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, অর্থাৎ যেই সমস্ত ব্যক্তিরা হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মকে মেনে নিয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালামের সাহায্যকারী হয়ে গেছিল, হযরত ঈসা আলাইহিস সালামের দ্বীনের অনুসারী হয়ে গেছিল, তাদেরকেই নাসারা বলা হয়। আর সাবিঈন শব্দটা নিয়ে অনেক বেশি মতভেদ লক্ষ্য করা যায়। কেউ কেউ বলেছেন সাবিঈন এরা ইহুদিও না, খ্রিস্টানও না, এরা মধ্যবর্তী একদল মানুষ। কেউ কেউ বলেছেন এরা ছিল ঈমানদার, এরা শিরক করতো না। আবার কোনো কোনো মুফাসসির বলেছেন এরা ছিল মুশরিক। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এবং ফকিয়ানে কেরামের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। কেউ কেউ বলেছেন এদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যাবে, এদের কাছে নিজের মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে, এদের মেয়েদেরকে নিজেরা বিয়ে করা যাবে। আবার কেউ কেউ বলেছেন না, এরা মুশরিক, এরা আল্লাহর সাথে শিরক করে, এই জন্য এদের সাথে কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক করা যাবে না, কোনো প্রকার সম্পর্ক রাখাও যাবে না। এখন সাবিঈন শব্দের মৌলিক অর্থটা কি, এই ব্যাপারে এক বাক্যে বলাটা বড় মুশকিল। তবে আমরা যদি সার্বিকভাবে সমস্ত তাফসীরের কিতাবগুলা খুলে দেখি, কেউ কেউ বলেছেন সাবিঈন মানে যারা ওই সমস্ত ব্যক্তি যারা তারকার পূজা করত। এক প্রকার গণক আছে না, গণক, যারা মানুষের ফাল নামা দেখে, তারপরে কোন তারকা কোন সময় কি হইল এই বিষয়গুলা নিয়ে তারা তারকার পূজা করত। আবার কেউ কেউ বলেছেন শুধু তারকার পূজা না, এই সমস্ত ব্যক্তিরা ছিল ওরা যারা আগুনের পূজা করত, যাদেরকে মাজুসি বলা হয়। তার মানে বোঝা গেল এই সাবিঈন শব্দ। আবার কেউ কেউ বলেছেন এরা ছিল নাস্তিক, এরা কোনো আল্লাহকেও বিশ্বাস করতো না, এরা কোনো নবীকেও বিশ্বাস করতো না, এরা কোনো ধর্মকেও মানত না, এরা মানব ধর্মকে মান্য করতো, মানব ধর্ম অনুযায়ী চলতো। আর মানব ধর্ম মানে
তাদের মন যেরকম চায়, যেটা তাদের কাছে ভালো মনে হয়, এগুলাই আচরণ তারা করত, এগুলাই আমল তারা করত। এই জন্য সাবিঈন শব্দ নিয়ে অনেক মতভেদ আছে। তবে মোট কথা হচ্ছে এরাও ইমানদার না, এরা ছিল মুশরিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চার দল লোককে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ওয়াল্লাযীনা হাদু, ও ইহুদিরা, ওয়ান নাসারা, ও খ্রিস্টানেরা, ওয়াস-সাবিঈন, ও অগ্নি পূজারকেরা, শুনো। মান আমানা বিল্লাহি, তোমাদের মধ্য থেকে যারা এক আল্লাহর উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের উপর ঈমান আনবা। ও মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিষয়ের প্রতি ঈমান আনতে বলতেছেন। কারণটা কি? একমাত্র আল্লাহর উপরে যদি আমরা ঈমান আনি, তাহলেই তো আখিরাতের প্রতি বিশ্বাস এবং সব বিশ্বাসগুলো এর মধ্যে থেকে যায়। আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওরা পুরা কোরআনকে মানে, পুরা হাদিসকে মানে, ওরা আখিরাতকেও বিশ্বাস করে। কিন্তু আল্লাহ তাআলা এখানে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরি, দুইটাকে বলার দরকার কি? আল্লাহ তাআলা শুধুমাত্র আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার কথা বললেই তো হতো। কিন্তু আল্লাহ তাআলার সাথে সাথে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস আনার জন্য বলতেছেন কেন? বোঝা যাইতেছে আল্লাহর প্রতি ঈমান আনার পরেও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা মুসলমানদের জন্য একটা জরুরি বিষয় বলে বিবেচিত হয়। কোনো মানুষ যদি দুনিয়াতে আল্লাহকে মেনে চলতে চায়, সঠিকভাবে আল্লাহকে মেনে চলতে চায়, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে সঠিক মানুষ হতে চায়, ভালো মানুষ হতে চায়, ভালো ইমানদার হতে চায়, সঠিক ইমানদার হতে চায়, তাহলে ওই ব্যক্তিকে এই দুইটা বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হয়। এক নম্বর, তার অন্তরের মধ্যে থাকতে হয় আল্লাহর ভয়। দুই নম্বর, তার অন্তরের মধ্যে থাকতে হয় পরকালের ভয়। এই দুইটা ভয় যার মধ্যে আছে, ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না। কারণ এক নম্বর, সুদ খাইলে আমাকে দেখতেছেন আল্লাহ, আর সুদ খাইলে পরকালে মালিকের সামনে হিসাবের জন্য দাঁড়াতে হবে। যেই ব্যক্তির ভিতরে তার দুইটা ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো ঘুষ খাইতে পারে না। কারণ তার মনে হবে ঘুষ খাইলে আমাকে দেখতেছেন আল্লাহ, আবার পরকালে আল্লাহর সামনে গিয়ে আমাকে হিসাব দিতে হবে। যেই ব্যক্তি এই দুইটা বিষয়ের প্রতি ঈমান আনে, ওই ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না। দুর্নীতি করলে তার মনে হবে আমাকে দেখতেছেন আল্লাহ, আর পরকালে এই দুর্নীতির জন্য আল্লাহর সামনে হিসাব দিতে হবে। যেই ব্যক্তি দুইটা বিষয়ের প্রতি ঈমান আনবে, ওই ব্যক্তি কোনো ব্যভিচার, জিনা ব্যভিচার করতে পারে না। কারণ যখন জিনা ব্যভিচার করতে যাবে, তখন তার মনে হবে আমাকে দেখতেছেন আল্লাহ, আবার পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল, কোনো ব্যক্তি যদি সঠিক মানুষ হতে চায়, কোনো ব্যক্তি যদি সঠিক ইমানদার হতে চায়, কোনো ব্যক্তি যদি আল্লাহওয়ালা হতে চায়, কোনো ব্যক্তি যদি ভালো মানুষ হিসেবে দুনিয়াতে বসবাস করতে চায়, তাহলে তার এই দুইটা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর থাকতে হবে আখিরাতের ভয়। যেমন কোনো একজন ব্যক্তি আল্লাহকে মানে, কিন্তু পরকাল আছে বলে সে বিশ্বাস করে না। এই জন্য ওই ব্যক্তি মাঝে মাঝে কিছু ভালো কাজ করে, আবার মন্দ কাজও করে, আল্লাহর কাছে তওবা করে নিব এই রকম বিশ্বাস করে। কিন্তু যেই ব্যক্তি আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, ওই ব্যক্তি ধারণা রাখে আল্লাহ তাআলার কাছে মাপ চাই আর যাই করি না কেন, পরকালে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহর কাছে মাপ চাইলাম, হয়তো বা আল্লাহ তাআলা মাফ করে দিলেন না, তখন আমাকে পরকালে যেদিন হিসাবের সামনে দাঁড়াইতে হবে, সেই দিন আমার আমল নামার মধ্যে এই সমস্ত খারাপ আমলগুলা দেখা দিবে। হাসরের ময়দানে দাঁড়াতে হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে।
হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে হিসাবের জন্য দাঁড়াতে হবে। আমার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের মধ্যে দান করবেন। ছোট বড় যত কিছু আলোতে অন্ধকারে দিনে রাত্রে যত খারাপ কাজ যত মন্দ কাজ আমি করেছি, সমস্ত মন্দ কাজগুলা আমলনামার মধ্যে যেদিন লেখা থাকবে সমস্ত মানুষের সামনে আমাকে বেইজ্জত করা হবে। আমলনামা যাদের বাম হাতে দেওয়া হবে ওই সমস্ত ব্যক্তিরা হাসরের ময়দানে যত মানুষ উপস্থিত সমস্ত মানুষেরা দেখতে পাবে, দেখো উমুকের ছেলে উমুকের আমলনামা আজকে বাম হাতে এসে গেছে। ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, সে দুনিয়াতে কতই না পাপ করেছে। এই জন্য হাসরের ময়দানে এখান থেকে ওইখান পর্যন্ত, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সমস্ত মানুষেরা অবস্থান করবে। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার হায়াতের মধ্যে এসেছে সমস্ত মানুষেরাই হাসরের ময়দানে অবস্থান করবে। যাদের আমলনামা ডান হাতে আসবে তারা দেখবে, দেখো দেখো উমুকের ছেলে উমুক ডান হাতে আমলনামা পেয়ে গেল, সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মান দান করলেন, তার কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার যাদের আমলনামা বাম হাতে আসবে ওই দিন হাসরের ময়দানে সবাই তাকিয়ে দেখবে, দেখো উমুকের ছেলে উমুক দুনিয়াতে কতই না পাপ করেছে, কতই না গুনাহ করেছে। আজকে আল্লাহ তাআলা তার আমলনামা বাম হাতের মধ্যে দিয়েছেন। এই ব্যক্তির আর বাঁচন নাই, এই ব্যক্তি আবার জাহান্নামের ইন্ধন হিসেবে পরিণত হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মধ্যে শুধুমাত্র তার প্রতি ঈমান আনার কথা বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেই একজন ব্যক্তি খাঁটি ঈমানদার হয়ে যাবে। আর আল্লাহর প্রতি ঈমান আনা মানেই, আল্লাহর প্রতি ঈমান আনা মানেই হচ্ছে আখেরাতের প্রতিও ঈমান আনা। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আখেরাতের কথা বিশেষভাবে বলে দিলেন, কারণটা হচ্ছে আখেরাতের ভয় এটা ঈমানদারের জন্য অনেক বড় একটা সম্পদ। যেমন কোন একজন ব্যক্তি তার শ্বশুর বাড়িতে তার ছেলেকে পাঠায় দিতেছে, দিয়ে বলতেছে, বাবা রে তোর নানার বাড়িতে তুই যাবি, নানার বাড়িতে গিয়ে তুই এটা করবি এটা করবি অমুক করবি তমুক করবি, কিন্তু বিশেষভাবে তোর নানার সাথে সাক্ষাৎ করবি। আচ্ছা, নানার বাড়িতে গেলে নানার সাথে সাক্ষাৎ হবে না? কথা কয় না কেন? নানার বাড়িতে গেলে তোর নানার সাথে সাক্ষাৎ হবে, অবশ্যই হবে, কারণ নানার বাড়িতেই যাইতেছে। এরপরেও আব্বাজান বলে দিতেছে, যাবি তো যাবি, বিশেষ করে তোর নানার সাথে একটু সাক্ষাৎ করবি। বোঝা গেল এই ব্যক্তির তার শ্বশুরের সাথে সাক্ষাতের একটা বিশেষ কাজ আছে, এটার একটা বিশেষ মূল্যায়ন আছে, হয়তোবা কোনো একটা দেনা পাওনার কোনো বিষয় আছে। এই জন্য বিশেষ করে নানার সাথে সাক্ষাৎ করার জন্য সন্তানকে বলে দিতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে শুধুমাত্র তার প্রতি ঈমান আনা এটাই তো যথেষ্ট ছিল। এরপরেও আল্লাহ তাআলা আখিরাতের প্রতি ঈমান আনার জন্য কেন বললেন? বোঝা গেল আখিরাতের প্রতি ঈমান এটা একজন মুমিনের জন্য অনেক বড় ব্যাপার। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 প্রকার মানুষকে ডাক দিলেন। কয় প্রকার মানুষ? আল্লাহ তাআলা 4 প্রকার মানুষকে ডাক দিয়ে 2টা কথা বললেন। 1 নম্বর, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের প্রতি ঈমান আনবা, ওয়া আমিলা সালিহান, এবং তোমরা নেক কাজ করবা। 1 নম্বর ঈমান আনবা। ঈমানের ক্ষেত্রে 2টা বিষয় বললেন, 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর আখিরাতের প্রতি। আর আল্লাহ তাআলা 2টা কাজের কথা বললেন, 1 নম্বর ঈমান আনবা, 2 নম্বর নেক কাজ করবা, নেক কাজ। ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা 4 প্রকার লোককে ডাক দিয়ে 2টা কথা বললেন। 1 নম্বর ঈমান আনবা, 2 নম্বর নেক কাজ করবা। ঈমান আনা তো বুঝলাম, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ আমার সব, তিনি আমার রব, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, একমাত্র আমার মালিক
আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার হায়াত দাতা, আমার মৌতের মালিক, আমার রিজিক দাতা, সব কিছু হয় একমাত্র আল্লাহ থেকে। আল্লাহ ছাড়া আর কারো কোনো কিছু করার ক্ষমতা নাই। এখানে আল্লাহর প্রতি ঈমান আনা মানে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। কালিমায়ে তামজিদ আমরা পড়েছি। কালিমায়ে তামজিদের মধ্যে আমরা কেমনে বলি আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, কামা হুয়া যেরকম তিনি, বিআসমাইহি ওয়া সিফাতিহি যেরকম তিনি তার নাম এবং গুণ সমূহের সাথে আছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষে ঈমান আনছে কিন্তু ঈমানের হাকিকত বুঝে না। অনেক মানুষে ঈমান আনছে কিন্তু ঈমানকে চিনে না, এই জন্য তারা ঈমানের সাথে কুফরিকে মিশ্রিত করে। যারা ঈমানের সাথে কুফরিকে মিশ্রিত করে ওদের ঈমানের কোনো মূল্য নাই। মনে করেন আপনি এক প্লেট ভাত নিয়ে আসছেন, আর আপনার প্লেটের মধ্যে কিছু মুরগির পায়খানা লেগে আছে। বলেন তো এই ভাতের কোনো মূল্য আছে নাকি? ভাত তো আপনি ঠিকই আনছেন কিন্তু ভাতের প্লেটের মধ্যে মুরগির পায়খানা লেগে আছে। এবার এক প্লেট ভাত আছে ঠিক, তবে এই ভাতের কোনো কি নাই, এই ভাতের কোনো দাম নাই। ঠিক একইভাবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাদের ঈমানটা হতে হবে সঠিক, তাদের ঈমানটা হতে হবে সাচ্চা, তাদের ঈমানের মধ্যে কোনো শিরক বেদাত থাকতে পারবে না। যেমন ভাত আছে ঠিক, ওই নাপাক জিনিসটা থাকার কারণে ভাত নষ্ট। 5 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর প্রস্রাব পড়ে গেছে, এখন ওই 5 মণ দুধের যেমন মূল্য নাই, ঠিক একইভাবে যারা আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর সাথে আবার শিরক করে ওদের ঈমানেরও কোনো মূল্য নাই। ঈমান আনছে আল্লাহ তাআলার উপর, আবার বিশ্বাস করে অমুক ব্যক্তি আমাদেরকে ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, সংসারের ভালো করে দিতে পারে, অমুক ব্যক্তির এই ক্ষমতা আছে, অমুক ব্যক্তির মধ্যে আল্লাহ শরীক আছে, অমুক ব্যক্তির মধ্যে আল্লাহ প্রবেশ করছে, অথবা অমুক ব্যক্তির মধ্যে আল্লাহ শক্তি দান করছে, এই রকম বিশ্বাস একদল মানুষ করে। তো এই ধরনের মানুষ যারা আছে ওদের বিশ্বাস করে কোনো মূল্য নাই, ওদের ঈমানের কোনো দাম নাই। ঈমানের সাথে শিরককে মিশ্রিত করার সাথে সাথে ঈমানটা নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি এমনভাবে ঈমান আনতে হবে, আল্লাহ যেমন সুবহান, আল্লাহ যেমন পবিত্র, ওই রকম পবিত্রভাবেই ঈমান আনতে হবে। আর শিরক হচ্ছে নাপাক, এই শিরককে পবিত্রতার সাথে একত্রিত করা যাবে না। ঈমান হচ্ছে পবিত্র জিনিস, ঈমান হচ্ছে পাক জিনিস, শিরক হচ্ছে নাপাক, শিরক হচ্ছে অপবিত্র। এই জন্য পবিত্র জিনিসের সাথে যদি অপবিত্র জিনিস একত্রিত হয়ে যায় তাহলে পবিত্র জিনিস যেমন নষ্ট হয়ে যায়, ঠিক একইভাবে ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তাহলে তার ঈমানটাও নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, তোমাদের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, ঈমান আনার পরে ইয়াকফুর বিল ঈমান, আর ঈমানের সাথে কুফরিকে মিলাইছো, ঈমানের সাথে কুফরিকে একত্রিত করছো, ঈমানের সাথে শিরকে আকবরকে একসাথে মিলাইছো, তাদের আমল আমি আল্লাহ গ্রহণ করি নাই। ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, তাদের কোনো আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওরা কিয়ামতের ময়দানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে উঠবে। নাউজুবিল্লাহ। নাম ছিল আব্দুর রহমান, নাম ছিল আব্দুল্লাহ,
নাম ছিল ইমান আলী, নাম ছিল ফজর আলী, নাম ছিল জোহর আলী, নাম ছিল আসর আলী, নাম ছিল মাগরিব আলী, নাম ছিল কত সুন্দর। কিন্তু ইমানের সাথে কুফরিকে যখন মিলাইছে, এবার তার নাম দিয়েও কাজ হবে না, ওই ইমান দিয়েও কাজ হবে না। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, তোর কোনো আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তুই কিয়ামতের ময়দানে আবু জাহেল এবং নমরুদ ফেরাউনের সাথে তুই উঠবি। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্যই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের হাকিকত বুঝে নাই, ওরা এখনো ঈমানদার হইতে পারে নাই। এই জন্য ভালো করে বুঝেন, আমাদের কওমি মাদ্রাসার মধ্যে প্রথম যে ক্লাস আছে, প্রথম ক্লাসটাকে বলা হয় উর্দুখানা অথবা বিশেষ জামাত বলা হয়। এই উর্দুখানা বিশেষ জামাতের মধ্যে একটা কিতাব আছে, 4 খণ্ডের কিতাব আছে। কিতাবের নাম হচ্ছে তালিমুল ইসলাম। কিতাবের নাম কি? তালিমুল ইসলাম, ইসলামের শিক্ষা। এই তালিমুল ইসলাম কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠা, তালিমুল ইসলাম কিতাবের 2 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি কিফায়েতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ভারতের গ্র্যান্ড মুফতি, সবচাইতে বড় মুফতি, আমাদের বাংলাদেশের অসংখ্য আলেমের উস্তাদের উস্তাদ, উনি কিতাব লিখেছেন তালিমুল ইসলাম, ইসলামের শিক্ষা। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, তিনি প্রশ্ন উত্তর আকারে কিতাবটাকে সাজাইছেন। তিনি লিখেছেন, সওয়াল কিয়া বেগায়ের মানা और मतलब समझे हुए सिर्फ जबान से कलिमा पढ़ लेने से आदमी मुसलमान हो जाता है। এটা হচ্ছে প্রশ্ন। অর্থ এবং উদ্দেশ্য বোঝা ছাড়া শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লে কি একজন ব্যক্তি ইমানদার হয়ে যায়? তো নিচে জবাব দিছে, জবাব নেহি, উত্তর না। অর্থ এবং উদ্দেশ্য বোঝা ছাড়া শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লেই কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না। এই জন্য যারা ইমানকে চিনে না, এই জন্য যারা ইমানকে বুঝে না, এই জন্য যারা ইমানের হাকিকতকে জানে না, ওরা ইমানের কাজ করে, বেঈমানের কাজও করে। ওরা মসজিদে এসে সিন্নি খায়, আবার মাজারের মধ্যে গিয়েও ভাত খায়। এরা হচ্ছে এই নাফরমান, যারা মসজিদেরও সিন্নি খায়। খুশ রহে আল্লাহ বিনা শয়তান ভি নারাজ না হো, হজ্জে কাবা বিকিয়া গঙ্গা কা স্নান বিকিয়া। এই জন্য একজন উর্দু কবি বলেছেন, হজ্জে কাবা বিকিয়া গঙ্গা কা স্নান বিকিয়া, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো। দেখেন কত সুন্দর করে বলতেছেন, হজ্জে কাবা বিকিয়া, কাবা শরীফের মধ্যে গিয়ে হজ করে, গঙ্গা কা স্নান বিকিয়া, আবার গঙ্গার মধ্যে যায় গোসল করে। তার মানে মূর্তি পূজকদের সাথে মূর্তি পূজাও করে। খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো, সে আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন বেজার না হয়। দেখছেন কাহিনী, আল্লাহ খুশি, শয়তানও যেন বেজার না হয়। এই রকম দেড় বেটারি ইমানদার হইলে একে ইমানদার বলা যায় না। ইমানদারের কথা এক, ইমানদারের কাজ এক, ইমানদারের ভাষা এক, ইমানদারের চরিত্র এক, ইমানদারের সব কিছু হবে একরকম। ইমানদারের আমলের মধ্যে 2 রকম পাওয়া যাবে না। সব রঙ্গি সুরদ এক রঙ্গি হু যাও, সব রঙ্গি সুরদ এক রঙ্গি হু যাও। সমস্ত রং ছেড়ে দিয়ে এক রঙে হয়ে যাও, সুন্নতের রঙে হয়ে যাও, তাওহীদের রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য যারা ঈমান আনছে ওরা মসজিদেরও সিন্নি খায়, আবার শিরকের আড্ডাখানাতে গিয়েও ভাত খায়। এই রকম ইমানদার হইতে পারে না। যারা ইমানদার ওরা মসজিদেরটাই খায়, আর যারা বেঈমান ওরা সবগুলাই খায়। এই জন্য স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন, ও ইমানদার। আল্লাহ তাআলা এখানে শুধু ইহুদি খ্রিস্টানকেই বলতে পারতেন, আল্লাহ ইমানদারকেও ডাক দিলেন কেন? কারণটা কি? ইমানদার যেন হুঁশিয়ার হয়ে যায়, ইমান আনছো বেটা, ইমান আনছো ভালো, তবে ইমানের সাথে যদি কুফরি মিশ্রিত করো তোমার ইমান কিন্তু ঠিক থাকবে না। ইহুদি যেমন হয়, নাসারা যেমন হয়, সবেইন মূর্তি পূজারক যেমন হয়, তুমি ইমান
ইমানদার হয়েও যদি এমন কিছু কাজ করো যেগুলা ইমানের সাথে মিলে না, এই রকম কাজ যদি তুমি করো তাহলে তোমার ইমানের কোনো দাম নাই। তো যেমন ইহুদি খ্রিস্টানের ইমানের কোনো দাম নাই, ওরাও কিন্তু আল্লাহর প্রতি ইমান আনে, কিন্তু আমাদের কলিজার টুকরা নবীকে মানে না। খ্রিস্টানেরাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আমাদের নবীকে মানে না। আর আল্লাহর সাথে শিরক করে তারা তিন আল্লাহ মানে, এক আল্লাহ বড় আল্লাহ, 2 নম্বর মরিয়ম মাঝখানে আল্লাহ, 3 নম্বর ঈসা আলাইহিস সালাম ছোট আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তো খ্রিস্টানেরা এক আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে কি করে? আল্লাহর সাথে শিরক করে। এই রকম ঈমানদার হইলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনবা, 2 নম্বর নেক কাজ করবা, পরকালের প্রতি ঈমান আনবা এবং নেক কাজ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এখানে